জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শরদ্দা শ্রী ঠাকুর বলছেন বিরূপাক্ষ মানে কি? শ্রী ঠাকুর বলছেন বিরূপাক্ষ মানে বিষম চক্ষু যার, দুটি চক্ষু যার সমান নয়। শিবের এক নাম বিরূপাক্ষ। তিনি ধ্বংসের ভিতর দিয়ে মঙ্গল করেন। প্রবৃত্তি মূঢ়তা আমাদের কাছে অতি প্রিয়। তা যখন বিধিবশে বিপর্যয় ডেকে আনে, তখন আমরা মনে করি আমাদের কিছু থাকলো না, সব চলে গেল। ওই অসহায় ও আর্ত অবস্থায় মানুষ যখন গেলাম গেলাম করতে থাকে আশ্রয়ের আশায়, চারিদিকে হাতছাড়া থাকে, তখন সে দেখে তার সত্তার একমাত্র আশ্রয় ইষ্ট তাকে কখনো ছাড়েন না। সেই আশ্রয় তাই অটুটেই আছে। একদিক দিয়ে নিরাশ্রয় করে আর একদিক দিয়ে সে আগলে ধরেন। এই দুটো তার মাঙ্গলিক লীলা। কিন্তু মানুষ একটা অবস্থায় চারিদিক আঁধার দেখে, সেই আঁধার ফেটে পড়ে বুকে ওঠে আলো। এইটাকে মানুষ মনে করে এক চোখে তিনি ভয়াল, এক চোখে তিনি দয়াল। তিনি কিন্তু দয়াল চিরকালেই। প্রবৃত্তি আচ্ছন্ন হয়ে সবটা আমরা একযোগে দেখতে পাই না বলে এই সব বৈপরীত্য আরোপ করি তার উপর। প্রকৃতপক্ষে তিনি ভালো বই মন্দ করেন না। আমরা আমাদের কর্মফলে কষ্টও পাই, সুখও পাই, কিন্তু ভালো করি মন্দ করি তিনি আমাদের ভালো চান চিরকাল। তবে তাকে যত ভালোবাসি ততই ভালো করার প্রবৃত্তি হয়, এবং তিনি যে আমাদের কতখানি মঙ্গলকামী তা অনুভব করতে পারি। তখন এমন কিছু করতে ইচ্ছা করে না যাতে দুর্ভোগের ভিতর দিয়ে পড়ি। কারণ দুর্ভোগ ভোগার যে কষ্ট, তা থেকে বেশি কষ্টদায়ক মনে হয় আমাদের কষ্ট পেতে দেখে তিনি কষ্ট পাবেন সেই কষ্ট। একটা মানুষ ভগবানকে ভালোবাসে কিনা তার একটা মস্ত পরখ হচ্ছে সে অকাম করা সম্বন্ধে হুঁশিয়ার কিনা। যে কাজ কোনো না কোনোভাবেই কখনো না কখনো তার অস্বস্তির কারণ হতে পারে, তা সে করতে ভয় পায়। শুধু তেমন কাজ করা নয়, তেমন বাক্য চিন্তাও সে প্রশ্রয় দেয় না। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।